মুখ্যমন্ত্রী জানেন রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা পার্শ্ব শিক্ষকরা নাকি ভালো আছেন। হ্যাঁ বন্ধু, শুনতে অবাক লাগলেও এই খবরটা কিন্তু সামনে এসেছে। কে বলছেন আপনাদেরকে জানাবো। দ্বিতীয় সভার প্রস্তুতি এবং দ্বিতীয় সভায় কি বেতন বৃদ্ধি, একই সঙ্গে আরও যে আপডেট রয়েছে রাজ্যের সর্বস্তরের সমস্ত পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে সহ সর্বশিক্ষা মিশনের কর্মীরা সহ রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এই মুহূর্তের বড় আপডেট। তারা নাকি অভিজিৎ গাঙ্গুলির দ্বারস্থ হতে পারে। কারণ কি, তারা এবার হাইকোর্টে মামলা করবেন তাদের ন্যায্য দাবির পক্ষে। 2004 সালে যদি আপনারা দেখেন একজন পার্শ্ব শিক্ষক 5,000, এমএলএ এমপিরা তখন কত টাকা পেতেন। যেখানে মুখ্যমন্ত্রী এমএলএ এমপি বিধায়কদের বেড়ে 10 গুণ 15 গুণ 20 গুণ হয়ে গেছে, সেখানে চুক্তিভিত্তিকরা আজও 2025-এ দাঁড়িয়ে 10,000 12,000। ইতিমধ্যে শুরু হয়েছে জেলা ওয়াইজ ডেপুটেশন, অর্থাৎ সার্বিকভাবে একটা চেষ্টা করা হচ্ছে সরকারপন্থী, সরকার বিরোধী, সরকার নিরপেক্ষ সকলের দ্বারা, যেমনটা কিন্তু আজকের অত্যন্ত বড় খবর। বন্ধুগণ, উপরে আপনারা যে ছবি দেখছেন যে সেখানে পরিষ্কার আব্দুল হালিম, যেদিন আমি জানলাম আমার শিক্ষকদের পেটে দুবেলা ভাত জোটে না, তারা অনাহারে আত্মহত্যা করছেন, বুকের পাঁজরে অসহনীয় ব্যথা শুরু হলো তার। তিনি দুঃখী পার্শ্ব শিক্ষকদের যন্ত্রণায়, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের বঞ্চনায় তিনি দুঃখী। যারা আমাদের বিদ্যা বুদ্ধি দিয়েছে তারাই অবহেলিত। আপনারা জানেন ইনি বিশিষ্ট সমাজসেবী, এবং যদিও চুক্তিভিত্তিক শিক্ষক নন, তবু তার নেতৃত্বে তারা দাবি আদায়ের চেষ্টা করবেন, যেমনটা কিন্তু খবর। তিনি আরও বলেছেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ভালোভাবেই জানি বুঝি। যদি প্যারা টিচারদের জীবন যন্ত্রণা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় তবে আমার শিক্ষকদের মুখে হাসি ফুটবে, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের হাসি ফুটবে। আর বিচলিত নয়, এবার তিনি তার দাবি আদায়ের চেষ্টা করবেন। কিন্তু সব থেকে যেটা বড় প্রশ্ন তিনি তুলে দিলেন যে মুখ্যমন্ত্রী জানেন না পার্শ্ব শিক্ষকদের যন্ত্রণাটা কী। জন্মলগ্ন থেকে পার্শ্ব শিক্ষকদের জন্মলগ্ন থেকে মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বিষয়ে অবগত। মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বিষয়ে অবগত, প্রত্যেকটা বিষয় পার্শ্ব শিক্ষকদের জানে। পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন সভায় তিনি গেছেন, বিভিন্ন সভায় গেছেন যখন তিনি ক্ষমতায় আসেননি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ভিডিও ক্লিপ, আপনারা দেখেছেন সেই ভিডিও ক্লিপ। তারপরও এই সরকারপন্থী নেতৃত্বরা যারা নেতা সাজতে চাই, তাদের যে বক্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রী নাকি পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা, পার্শ্ব শিক্ষকদের দুঃখ কষ্টের কথা তিনি জানেন না। 2009 সালের ভিডিও ক্লিপ এখনও কিন্তু পার্শ্ব শিক্ষকদের, প্রতিটি পার্শ্ব শিক্ষকদের মোবাইলে, ল্যাপটপে যার যেটা আছে সেখানে কিন্তু সেভ করা আছে, সেই পেপার কাটিং সেভ করা রয়েছে। তা সত্ত্বেও বলছেন যে পার্শ্ব শিক্ষকদের দুঃখ দুর্দশা বঞ্চনা অবহেলা নাকি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি। চরম লজ্জা। যার কাছে সঠিক তথ্য নেই সে করবে দাবি আদায় পূরণ। যাই হোক, আপনারা অবশ্যই এই বিষয়ে বিচার করবেন, ভাববেন। আপনাদের চিন্তা ভাবনা অবশ্যই আপনাদের ব্যক্তিগত। আমাদের মনে হলো আপনাদেরকে সঠিক বিষয়ে আলোকপাত করা, তাই আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুগণ, একই সঙ্গে আরও যে খবর রয়েছে, পার্শ্ব শিক্ষকদের একাংশ মনে করছে যে আইনি পথেই, অর্থাৎ মামলা মোকদ্দমার মাধ্যমেই দাবি আদায় সম্ভব। কারণ এই সরকার যদি ভয় পায় কাউকে, সেটা হচ্ছে বিচার, আইন। এমতো অবস্থা অনেকে বলছেন তারা পার্শ্ব শিক্ষকদের যেভাবে নিয়োগ, তারা প্রজেক্টের আন্ডারে নিয়োগ। আপনারা জানেন কেন্দ্রের এবং রাজ্যের যৌথ উদ্যোগে সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে সেই প্রজেক্টের কি রুল রয়েছে, সেখানে তারা কিভাবে আইনি লড়াই লড়বেন, কোথায় মামলা করবেন, কি কি দাবি রাখবেন, এই মুহূর্তে তাদের যে স্যালারি, তাদের যে কন্ডিশন রয়েছে, সেখান থেকেই যাবতীয় বিষয়ে প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তারা দ্বারস্থ হবেন। তার কাছে আইডিয়া নিয়ে
নাকি মামলা করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের একাংশের পক্ষ থেকে। একই সঙ্গে আপনাদেরকে জানাবো, ইতিমধ্যেই যারা রাস্তায় নামতে চেয়েছেন, যারা আন্দোলন করতে চেয়েছেন, তারা কিন্তু জেলা ওয়াইজ ডেপুটেশন শুরু করে দিয়েছে। পুরুলিয়া থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে কৃষ্ণনগর, প্রতি জায়গায় কিন্তু জেলা ওয়াইজ ডেপুটেশন ডিএমকে ডিপি অফিসে এবং তৃণমূলের যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে। একই সঙ্গে আবার আপনাদেরকে আমরা সেই ছবি দেখাচ্ছি যেখানে পরিষ্কার বক্তব্য আব্দুল হালিমের, আর আশাহত নয়, এবার শুধুই আশারত। দ্বিতীয় সভার প্রস্তুতি তুঙ্গে, শীঘ্রই সুনির্দিষ্ট দিন ঘোষণা হচ্ছে এবং সেখানেই হয়তো বঞ্চনার অবসান হবে। এবং এই দ্বিতীয় সভায় কি হবে আমরা অপেক্ষায় রইলাম, আপনারাও অপেক্ষায় থাকুন। দ্বিতীয় সভায় কি হয়, সেদিনই কি বঞ্চনার অবসান হবে নাকি আরও কোনো নাটক, সেটাই কিন্তু এখন দেখার। বন্ধুগণ, পার্শ্ব শিক্ষক SSKMSK শিক্ষাবন্ধু পৌরসভা মাদ্রাসা ভিআরপি থেকে শুরু করে ভোকেশনাল টিচার থেকে শুরু করে একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আশা ICDS কর্মী, রাজ্যের সর্বস্তরের প্রায় লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা এই মুহূর্তে সকলেই একজোট থাকার কথা বা উচিত, যাতে করে এই সরকারের উপর একটা চাপ সৃষ্টি করা যায়। কারণ 2026-এর বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আপনাদের ভোটদান কিন্তু অত্যন্ত একটা মূল্যবান এবং তার গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বটা যদি আপনারা নির্বাচনের ঠিক 1 বছর আগে উপলব্ধি করতে পারেন বা বুঝতে পারেন, তাহলে কিন্তু সেটা অবশ্যই দাবি আদায়ের ক্ষেত্রে অনেকটাই কিন্তু আপনাদেরকে সুফল দেবে বা দাবি আদায় সহজ করে দেবে। এই বক্তব্য আমাদের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, কোনো সংগঠনের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়, সরকারের সপক্ষেও নয়। বিষয়টা আপনাদের অনেকের একান্ত ব্যক্তিগত মনে হতে পারে, কিন্তু বঞ্চনাটা কিন্তু আপনাদের ব্যক্তিগত নয়। অর্থাৎ যদি একাধিক ভাগে নেতৃত্বরা বিভক্ত থাকে, সংগঠন বিভক্ত থাকে, একাধিক সংগঠনের একাধিক নেতৃত্বের একাধিক কর্মসূচি থাকে, সেখানে কিন্তু সরকার আদৌ পাত্তা দেবে কিনা এই বিষয়টা ভাবার সকলকে অনুরোধ। আপনাদের সকলকে বলবো, আপনারা একত্রিত থাকুন, একজোটে থাকুন। যদি কোনো কর্মসূচি নেওয়া হয় সেখানে কিন্তু সকলেই অংশগ্রহণ করুন। আর বাড়িতে বসবেন না বা বাড়িতে বসে শুধু খবর নেওয়ার চেষ্টা করবেন না। এবারে কিন্তু আপনাকে সশরীরে অংশগ্রহণ করতে হবে, যেমনটা দাবি রেখেছেন আমাদের চ্যানেলের নেতৃত্বরা। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। কি করলে দাবি আদায় সম্ভব, এই বিষয়েও আপনাদের অত্যন্ত যুক্তিপূর্ণ মন্তব্য আমরা কাম্য মনে করি। আমরা মনে করি আপনারা যুক্তিপূর্ণ মন্তব্য আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে করবেন, যাতে করে নেতৃত্বরাও সঠিক পথে চলতে পারে বা সঠিক কর্মসূচি গ্রহণ করতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।